ক্লাস 6-এ সেট নাম্বার 12-এর আমাদের গ্রামারের পোর্শন এবং এটি রাইটিং স্কিল তোমাদের দেখাবো এখন টার্গেট কোশ্চেন ব্যাংকের। নাম্বার 3 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। নাম্বার 1 ব্রিটিশ ইজ অ্যান অনারেবল পার্সন। অনারেবল, যেহেতু অনারেবল এইচ দিয়ে শুরু হলেও এটা উচ্চারণটা আমাদের অ দিয়ে হচ্ছে বা এ দিয়ে হচ্ছে, সেজন্য এখানে অ্যান বসলো। তারপরে নাম্বার 2 হবে I shall be 13 in January. Number 3 look at the moon. Number 4 হবে my father is reading the Gita. এরপরে বি নাম্বার বলছে fill in the blank with correct form of the in the bracket. Neither Rama nor her sister, এখানে হবে is intelligent. Number 2 each of the girls was হবে was punished by the teacher, মানে প্রত্যেকটি গার্লসের কথা বলা হচ্ছে সেজন্য এখানে was. Number 3 no news is good news. Number 4 Isha as well as her sister is going to the market. Number 3 C বলছে change the following sentence according to the instruction. এই যে প্রথম নাম্বার যে বাক্যটি আছে সেই বাক্যটি বলছে এখানে তোমাদেরকে ইউজিং সিম্পল পাস্ট টেন্সে করতে। তাহলে সিম্পল পাস্ট টেন্সে করার জন্য দেখো এখানে দেওয়া আছে রুমাস ফাদার, হ্যাজ উঠে যাবে, হ্যাজের বদলে আমরা লিখে ফেলবো এখানে শুধু বট যা আছে তাই থাকবে, হ্যাজ বট, হ্যাজটা দিব না, বট এ নিউ বুক ফর হার। নাম্বার 2 শি ইজ গোয়িং টু স্কুল, এটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখতে, তাহলে হবে শি গোজ টু স্কুল। নাম্বার ডি বলছে প্রেফিক্স বা সাফিক্স অ্যাড করতে বলছে, যেটার অর্থ আমাদের অপোজিট লিখতে হবে। কেয়ার হবে কেয়ারলেস, সোশ্যাল হবে সো আনসোশ্যাল। এরপর রাইটিং স্কিল এখানে দুটো আছে, দুটোর মধ্যে আমরা একটা লিখব। নাম্বার 4 বলছে ইমাজিন ইউ আর এ ফেস্টিভ মুড, রাইট এ অ্যাবাউট ইন 60 ওয়ার্ড অ্যাবাউট অটাম সিজন। তোমরা শরৎকাল সম্পর্কে এখানে 60 ওয়ার্ডসের মধ্যে লিখতে বলা হয়েছে। তাহলে শরৎকাল সম্পর্কে কি লিখতে পারি, অটম দ্য থার্ড সিজন কনজিস্টিং অফ ভাদ্র অ্যান্ড আশ্বিন ইজ দ্য কুইন অফ অল সিজন। শরৎকাল হলো তৃতীয় ঋতু যা কিনা ভাদ্র এবং আশ্বিনের পরেই আশ্বিনের মধ্যেই হয়, যে তাকে বলা হয় সিজনের সমস্ত ঋতুর রানী। দ্য হট সামার মেলস ইন্টু রেইন, সেই উষ্ণ গরম মেলস ইন্টু রেইন যা কিনা বৃষ্টিতে পরিণত হয়, দ্যাট মেক্স ট্রিজ অ্যান্ড প্ল্যান্টস রিচ অ্যান্ড গ্রিন হুইচ কামস টু লাইট ইন অটম উইথ চার্ম। গরমের পরে যখন বর্ষায় এসে সমস্ত গাছপালাকে আরও সতেজ করে তোলে, হুইচ কামস টু লাইট যা কিনা তারপরে যে আলোটা চলে আসে তা আমাদেরকে আনন্দ দেয়, তা হলো শরৎকাল। ভেরিয়াস ফ্লাওয়ার্স গেট দ্য ব্রিজ সেন্টেড অ্যান্ড অ্যাট্রাক্ট বিজ অ্যান্ড ইনসেক্ট বাজিং ইন জয়স। এই সময় খুব সুন্দর সুন্দর সব নানা রকমের ফুল ফোটে যার গন্ধ খুবই সুন্দর হয়, যার ফলে কী হয় মৌমাছিরাও আকর্ষণ হয় এবং কীটপতঙ্গরও গুঞ্জন, আনন্দের গুঞ্জন শোনা যায়। অটম মে বি কল্ড দ্য সিজন অফ ফেস্টিভ্যাল, শরৎকালকে বলা হয় বিভিন্ন সমস্ত ঋতুর উৎসবের সময়। দ্য গ্রেটেস্ট ইজ দ্য দুর্গা পূজা অ্যান্ড নেক্সট কামস দ্য লক্ষ্মী পূজা। এই সময় সবথেকে বড় উৎসব হয় দুর্গা পূজা এবং তারপরে হয় লক্ষ্মী পূজা। এক্সচেঞ্জ অফ গ্রিটিংস, এই যে পরিবর্তনে অভিনন্দন, মেক্স দ্য পিপল আনটাইড অ্যান্ড ইন্টিগ্রেটেড, তা মানুষকে খুব একসাথে আবদ্ধ করে রাখে। এর রেসপেক্টিভ অফ কাস্টস অ্যান্ড ক্রিডস, সমস্ত রকমের জাতপাতের ঊর্ধ্বে মানুষ কী করে সবাইকে একত্রিত হয়ে সংহত হয়ে থাকে। রিলিজিয়াস অর স্ট্যাটাস, মর্যাদাও দেয়। আফটার অল অটম অ্যাপিয়ার্স টু বি এনজয়েবল ইন উইল অ্যান্ড ওো, তার বলছে পরিশেষে শরৎ সুখে দুঃখে উপভোগের ঋতু। তো হয়ে গেল আমাদের অটম সিজন সম্পর্কে অ্যাবাউট, এখানে 60 ওয়ার্ডেরও বেশি আছে। তো আজ রাখছি, পরের ভিডিও নিয়ে আবার পরে চলে আসবো।